হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা 24 তারিখ গিয়েছিলাম সবাই মিলে বলতে আমি গেছিলাম, মাসিরা গেছিলো, মা গেছিলো, দিদিরা গেছিলো, আর তার সঙ্গে মাসির মেয়ে ছিল, ভাই ছিল, মানে মাসির ছেলে ছিল আর কি, মেসে ছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম শান্তিনিকেতন। আজ একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, সবাই মিলে চা খাচ্ছিলাম, আর মাটির ভাড়ে চা খেতে কত সুন্দর লাগে, তাই না? তো আর এই যে এখানটা আমি ভিডিও করেছি, এখানটা ভিডিও না করলেই না, এত সুন্দর লাগছিল না সামনে থেকে দেখতে, পুরো একদম গাছে ভরা। তো যাই হোক, তো আমরা এই করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। এই যে আমি এখানে ভিডিও করছিলাম, আর তারপরে আমার দিদির মুখটা কীরকম করেছে দেখো। আমি তো দেখিই নেই, যে ভিডিও এডিট করছি তখন আমি দেখছি যে দিদি এরকমভাবে রিয়াকশান দিয়েছে। তো যাই হোক, তারপর আমরা এই যে এখানে নাস্তা টাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর আমার মাসি মেয়ে বললো যে ওইখানে একটু গাড়িতে যেয়ে মেকআপ টেকআপ করতে হবে। আর আমরা মেয়ে তো মেকআপ না করলে হয়? তো আমি তো করে এসেছিলাম বাড়িতে, তো আমি একটু চুলটা ঠিক করে নিয়েছিলাম, আর মাসির মেয়ে ও তো একটু করে নিয়েছিল, তো ওর জন্যই গেলাম। তো এখান থেকে যেতেই মানে গাড়ি পার্কিং করেছিল অনেক দূরে। আর এই যে হিরোইন দেখছো, পুরো একদম রেডি সেডি হয়ে হিরোইন হয়ে গেছে। তো ওইখানে যে আমরা যাকে গেছি আর এসেছি, মানে অনেক দূরে গাড়িটা পার্কিং করে রাখা ছিল। তো ওইখানে যেতেই দেখেছি মায়েদের মেলা ঘোরা হয়ে গেছে। তো আমরা এই দিক থেকে মেলার এই দিক থেকে এসেছিলাম, তো তার আগে আমরা এই যে একটু যেতেই মেলাটা ঘুরে নিচ্ছিলাম, না হলে যে আমাদের আর মেলা ঘোরাই হতো না। তো এখান থেকে আমি কিছু জিনিস কিনে নিয়েছিলাম, কারণ আর পরে মেলা ঘোরা হয়নি, কারণ আরও অনেক জায়গায় ঘোরাচ্ছিল আমাদের। তো এই যে এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমাদের আর এইখানে অনেক সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের ফটোগুলো দেখতে লাগছিল, তো আমার মনে হচ্ছিলো সবই দেখি আর সবই নিয়ে নিই। শুধু রাধাকৃষ্ণই না, আরও অনেক জিনিসের ভালো ভালো কালেকশন ছিল এখানে, তো যে যেমন নিতে পারবে আর কি। তো এই যে দেখো দিদি এখানে একটা নিয়ে একটু বাজিয়ে নিচ্ছিল। তারপর আমরা মেলা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম মায়েদের কাছে। তো ওইখান থেকে যে আবার আমাদেরকে টোটো করতে হয়েছিল। আর এই যে এখানে আমার বোনপো ঢাক কিনেই ঢাক বাজাতে লেগে গেছে, তো তোমরা দেখো। যদি ঢাক বাজাটাকে ঢাকিয়ে দেবে নিতে চাও অবশ্যই বলবে কিন্তু। তো তারপর আমরা সবাই মিলে টোটোতে বসে গেছি, মানে একটা টোটো করতে হয়নি, দুটো টোটো করতে হয়েছিল। আর এই যে এখানে এসেছে, এটা বলছিল যে লালমাটির বাড়ি নাকি, এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর আগে বসে রোদ পোহাটা, এটাই তো বললো টোটোওয়ালা, আমি তো ঠিক জানি না, তো যেটা বলবে সেটাই হলো। তো যাই হোক, ওটা দেখিয়ে দিলাম। তারপর থেকে ওইখানে বেরিয়ে পরে আবার দেখেছি রেলগেটের জাম, মানে যেখানেই যাব ঘুরতে যাব তাও রেলগেট জাম, রেলগেট থাকলে তো জাম হবেই, তাই না? তো এই যে এখানে আমরা আমলকি আরে ভিজতে এসেছিলো, তো এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম, আর এইদিকে ট্রেন যাচ্ছিলো ওটাও দেখছিলাম। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা মন্দিরে, আর এই মন্দিরটার নাম অনেকেই জানবে, আর অনেকেই যারা এসছে তারা অবশ্যই জানবে। এখানে তোমরা নামটা শুনলেই মা কঙ্কালী, মা কালী মন্দির। তো এই যে এটার ভিতরটা একটু দেখিয়ে দিলাম, আর এখানে হচ্ছিল সাঁওতাল নাচ, তো আমরা একটু সবাই মিলে নাচতে লাগিয়ে দিয়েছি। তোমরা শান্তিনিকেতনে এসে পরে কারা কারা এরকমভাবে সাঁওতাল নাচ করেছে অবশ্যই বলবে কিন্তু। তারপর এই যে এখানে একটা নদীর ঘাট ছিল, আর ওই সাইডে ছিল শ্মশানের, মানে শ্মশান আর কি। তো শ্মশানের ওইদিকে যেতে বারণ করেছিল, নাহলে ওই দিকেও যেতাম। তো তারপর ওইখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম খাওয়ার দাওয়ার খেতে। আর ওইখানে একটা দোলনা ছিল, আর আমার মাসির মেয়ে দোলনাটা দেখে পুরো একদম দৌড়। আমরা এখন যতই বড় হয়ে যাই না কেন, কিন্তু দোলনা দেখলে এখনও বাচ্চাদের মতনই করি। আর এই যে রাস্তাতে দেখছিলাম অনেকজন এরকমভাবে সাজেছিল। তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা এখানে করে নিয়েছিলাম, মানে রাস্তাতে ঘুরতে ঘুরতে আর কি, হোটেলে। তো এখানে আমরা ভাত ছিল, পোস্ত ছিল, সবজি ছিল, তো ডিম ভাজা ছিল, আর মাছ ছিল, তো যে যেরকম নিতে পারবে আর কি। তো আমরা যাকে খাচ্ছিলাম তারপরে শেষে আসছিল ওই সব ডিম মাছ, তো আমার তো খাওয়াই হয়ে গেছিলো, ওই জন্য আমি আর কিছু নিয়েও নি, আর খেতেও সেরকম ভালো লাগছিল না। তারপর চলে এসেছিলাম এখানে আমরা সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটে অনেক জামা কাপড়, তারপরে আরও অনেক রকমের কালেকশন ছিল ভালো ভালো, যেটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। তার সঙ্গে আমি তো দেখলামই, তো এখানে দেখছিলাম অনেক ওই সেরকমভাবে ফটোর অনেক কালেকশন ছিল, ব্যাগ ছিল, আরও নাকি হাতে বানানো অনেক রকমের জিনিস ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আর কোথাও যাইনি, চলে গেলাম বাড়ির দিকে রওনা দিতে। তো এখান থেকে বেরিয়ে আমরা টোটোতে করেই আগে গেছিলাম, কারণ টোটোতে এসেছিলাম। তারপর ওইখান থেকে বেরিয়ে আবার গাড়ি করে চলে গেলাম বাড়ি। আর এই যে রাস্তাতে আরও কিছু মানুষ সেজেছিল এরকমভাবে। আর তো শেষে আর তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা।